रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तनकिहू अल मुश्रिकात हत्ता युमिन्ना। বিয়ে করবে না আল্লাহর অংশীদারে বিশ্বাসী কোনো নারীদেরকে যে পর্যন্ত না তারা বিশ্বাস আনে, হাত্তা ইউমিন্না। ওয়ালা আমাতুন মুমিনাতুন, কারণ একটি বিশ্বাসী দাসী খায়রুন মিন মুশরিকাতিন, আল্লাহর অংশীদারে বিশ্বাসী কোনো নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তারাই তোমাদেরকে আকর্ষণ করে, তারাই তোমাদের ভালো লাগে। বিবাহের ক্ষেত্রে এই মানদণ্ড কি আমরা মানি? তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর। আমরা এক ভাই আর এক ভাইকে যখন কোরআনই বলছি, তাই না, কোরআনই যখন শোনাচ্ছি ভাইয়ের কাছে, ভাই তো জিজ্ঞেস করতেই পারে আমরা কি করি, আমি কি করেছি আমার জীবনে, যে আমার স্ত্রী যার সাথে আমার সম্পর্ক হবে সারা জীবনের, মানে আমার সঙ্গী যে হবে, পথের সাথী যে হবে, তাই না, সে কি আল্লাহর অংশীদারে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহকে কি নিরঙ্কুশ, আল্লাহর একত্বে বিশ্বাসী, অথবা তার মধ্যে কোনো কোনো ধরনের কোনো জটিলতা আছে তার বিশ্বাস। তুলনাটা যদি এইভাবে না দেওয়া হতো তাহলে কিন্তু এত বড় কথা আমি বলতাম না। তুলনাটা দেওয়া হয়েছে একটি কৃতদাসী যদি বিশ্বাসী হয় সে উত্তম একটি সম্ভ্রান্ত নারীর চাইতে। গেল একদিক। ওয়ালা তুনকিহু আল মুশরিকিন, প্রথমে গেল বিয়ে করবে না, এবার আসলো বিয়ে দেবে না আল্লাহর অংশীদারে বিশ্বাসীদের কাছে, হাত্তা ইউমিনু, যে পর্যন্ত না তারা বিশ্বাস আনে। হ্যাঁ, যদি বিশ্বাস আনে তাহলে দাও। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন মিন মুশরিকিন, একটি গোলাম, একটি কৃতদাস যদি বিশ্বাসী হয় সে উত্তম তার চাইতে একজন আল্লাহর অংশীদারে বিশ্বাসী এক পুরুষের চাইতে। ওয়ালাউ আজাবাকুম, যদিও তারাই তোমাদেরকে টানে বা তারাই তোমাদের কাছে ভালো লাগে। উলাইকা ইয়াদউনা ইলান নার, এবার দুই পক্ষকে মিটিয়ে, অর্থাৎ তুমি যদি মুশরিক আল্লাহর অংশীদারে বিশ্বাসী নারী বিয়ে করো, আর তুমি যদি আল্লাহর অংশীদারে বিশ্বাসী পুরুষের কাছে বিয়ে দাও তোমাদের কন্যাকে, এরা কি করে? এরা আগুনের দিকে ডাকে তোমাদেরকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ ডাকেন তোমাদেরকে জান্নাতের দিকে। কোন দিকে যাব? ওয়াল মাগফিরাহ বিইজনিহি। তো উলাইকা ইয়াদউনা ইলান নার, মুশরিক নারী আর বিয়ে দিলে মুশরিক পুরুষ, এরা ডাকে তোমাদেরকে আগুনের দিকে, আর আল্লাহ ডাকেন তোমাদেরকে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে, বিইজনিহি, তার সম্মতিতে। অর্থাৎ যদি তুমি তার সম্মতি চাও, এই বিইজনিহিকে যদি আপনি সেট করতে চান, আপনার এই আয়াতের তর্জমা নিজের হাতে আপনি লিখেন, লিখে আপনি একটা বোধ যেভাবে আপনি বুঝতে পারেন সেইভাবে লেখেন, লিখে আপনি বিইজনিহি কথাটিকে সেখানে অ্যাডজাস্ট করেন। তাই না? আবার এই বিইজনিহির ব্যাপারটা 213 থেকে কন্টিনিউ হচ্ছে কিন্তু, যে যারা আল্লাহ ফাহাদা আল্লাহ 213 শেষ অংশ, তখন পরিচালিত করেন আল্লাহ বা পথে পরিচালিত করেন আল্লাহ আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছে, লিমা ইখতালাফু, যে বিষয়ে তারা ইখতিলাফ করত, ফিহে, সেই বিষয়ে, মিনাল হক, কিতাব থেকে সিদ্ধান্ত নিয়েছে, সে বিশ্বাস করেছে যে কিতাবে যা লেখা আছে ওটাই। বেইজনিহি, এটা আপনি এমনি পারেননি, তার সম্মতি হয়েছে আপনার উপরে, জন্য পেরেছেন।
তাহলে তার সম্মতিটাই আগে। আপনি পথে আসবেন এই ব্যাপারে তার যদি সম্মতি থাকে তবে তা সম্ভব। আপনি হুবহু তার কিতাব মানবেন যদি তার সম্মতি থাকে তবে তা সম্ভব, আর নাহলে নয়। এখানে আপনার ইচ্ছা আদৌ কার্যকর কিনা এটা পরিষ্কার 216-তে আমরা দেখিয়ে দিয়েছি, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ নোজ অ্যান্ড ইউ ডু নট নো। পরিষ্কার। এই জায়গায় দাঁড়াতে পারবো কে আমি? আমি সেই আল্লাহর সামনে দাঁড়িয়েছি যে কিছুই জানি না। একে বলে উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি একটু বুঝে নেই, আমি একটু দেখে নেই, তো 5 মিনিট শুনবেন না 10 মিনিট শুনবেন কোরআন, হ্যাঁ ভালো বুঝি বা এটা অনুসরণ করা উচিত, দেখে নিই ভাই, সময় তো নেই, চিন্তা করে দেখছি কি করা যায়। আসসালামু আলাইকুম, কোরআন বলছে আসসালামু আলাইকুম, আসেন আপনি। তাহলে যদি বিইজনিহি অর্থাৎ আল্লাহর সম্মতি যদি চান আপনি আপনার জীবনে, তাহলে সেই নারীকে আপনি বিয়ে করবেন না, বিয়ে করবেন এক দাসীকে যদি বিশ্বাসী হয়। আর যদি সেই রকম আল্লাহর অংশীদারে বিশ্বাসী কোনো নারী আপনার সঙ্গে বিবাহের শর্তে যদি বিশ্বাস আনে, আল্লাহর সম্মতি পাবেন আপনি। কোনো পুরুষ আল্লাহর অংশীদারে বিশ্বাসী ছিল বা মুশরিক ছিল, তার সাথে আপনি আপনার বোনকে বিয়ে দেবেন বা আপনার কন্যাকে বিয়ে দেবেন, ভালো কথা। সে কি মুসলিম হবে বা আল্লাহর বা যাকে বলে যে আপনার মুমিন হবে? যদি হয় দিয়ে দিন তাকে, সেখানেও আল্লাহর সম্মতি পাবেন। এই প্রসঙ্গ হলো আল্লাহর সম্মতি, যেটা 213-তে মূল বিইজনিহি দেখে নেবেন। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আগে কি দেখেছেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাই না? দেখেছেন আয়াত 219-এ লাআল্লাকুম তাতাফাক্কারুন। আর এখানে কি দেখলেন? ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাসি, এইভাবে স্পষ্ট করে বলেন আল্লাহ তার বাণী ও বার্তাকে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা নিজেরা এটা নিয়ে আলাপ আলোচনা করে। এটা গেল এক তর্জমা, যেন তারা মনে রাখে। ওয়ায়াসআলুনকা আনিল মাহিজ, জিজ্ঞেস করে তোমাকে মহিলাদের, নারীদের ঋতুস্রাব সম্পর্কে। কুল হুয়া আযান। তো আমাদের অধিকাংশ যে তর্জমা, যতটুকু যা আল্লাহ তৌফিক দিয়েছেন পড়তে পেরেছি, পড়েছি উর্দু, ইংরেজি এবং বাংলায়, তো সব জায়গায় ব্যাপারটা মানে এই যে আদান শব্দটি হলো কষ্ট। এখানে যে বলো উহা এক অপবিত্র ও ময়লাযুক্ত অবস্থা। ইদানিং কালে প্রশ্ন এসে গেছে যে আমরা আমাদের নারীদের রজস্রাব যখন হয়, মাআযাল্লাহ আমাদের মাতৃজাতি, আমরা যখন তাদের গর্ভে থাকি তখন তো ওগুলোই আমাদের খাবার, সেই বাড়তি রক্তটাই তো ঝরে যায়, তো সেটাই তো ঋতুস্রাব। সেই সময় নামাজ কেন পড়া যাবে না? সেই সময় রোজা কেন রাখা যাবে না? কোরআনে তো নেই এরকম কিছু। তাহলে আমরা কি বলেছি যে আমাদের আগের প্রজন্ম, আমাদের মুরব্বী যারা, আমাদের আলেম ওলামা যারা, বিশেষজ্ঞ যারা ছিলেন, আমরা যাদের ছাত্র যাদের কাছ থেকে শিখেছি, আমরা যতটুকু যা শিখেছি, তারা তাদের সামনে তাদের মাথার উপরে বসানো ছিল শরীয়ত, একদম বসানো। তারা কোরআনেরও তর্জমা করেছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যে কারণে অবলীলায় তারা আকিমুস সালাত আতুজ যাকাতকে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, অর্থাৎ 2.5 টাকা যাকাত, আর নামাজ কায়েম করো মানে এই 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ো, এটাই সেট করে দিয়েছেন তারা এখানে। কিন্তু এতে করে কোরআনের যে কত বড় সর্বনাশ হয়ে গেছে তা তারা ফিরেও তাকাননি। কারণ তাদের কাছে শরীয়তে কোনটা জায়েজ কোনটা নাজায়েজ ওইটা বড়, কোরআনে কোনটা হালাল করেছে কোনটা হারাম করেছে এটা বড় ছিল না তাদের কাছে, ছিল না, পরিষ্কার। তো ইয়াসআলুনাকা আনিল মাহিজ, নারীদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে তোমার কাছে,
বলবে হুয়া আজান। এটা খুব কষ্টকর একটা অবস্থা, ওই সময়টা নারীদের জন্য খুব কষ্টকর একটা অবস্থা। ফাতাজিলু আন নিসা ফিল মাহিজ, তাহলে দূরে থাকো অথবা দূরে রাখো, মানে ফাতাজিলু আন নিসা, নারীদের থেকে দূরে থাকো, দূরে অবস্থান করো, ফিল মাহিজ, তারা যখন এই ঋতুস্রাবের সময় অতিক্রম করে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, এই তহারাতকে এখানে নিয়ে আসছেন পবিত্রতা। এখন কোরআন তো তহারাতকে শুধু পবিত্রতা অর্থেই ব্যবহার করেনি। আল্লাহ যখন ঈসাকে বললেন যে ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এটা কি তোমাকে পবিত্র করব যারা কুফরি করেছে, যারা তোমাকে বিশ্বাস করেনি তাদের থেকে? এইটা অর্থাৎ আমরা যেটা দেখেছি বা দেখছি বারবার করে, আপনাদের সামনেও সেটা রাখছি, আপনারাও দেখবেন বারবার করে। আমরা বলছি না যে আমাদের এখানে কোনো কিছুই রায় নয়, কোনো কিছুই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা তর্জমার ক্ষেত্রে কোরআনকে দেখে, এখনকার দেখুন আমাদের মুরব্বীরা, আমাদের পিতারা যে আরবি ভাষা, তখন যে আতঙ্ক ছিল তাদের, ওরে বাবা রে বাবা, আরবি শিখতে হলে এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, উর্দু জানতে হবে, ফার্সি জানতে হবে, তবে গিয়ে তুমি আরবি জানতে পারবা। সে কত কঠিন বেড়াজালে আবদ্ধ ছিল কোরআন, একটু দেখেছি চোখের সামনে। এখন সব খোলা হয়ে গেছে, মানে মাত্র 50 বছরের সমস্ত পৃথিবী ওলটপালট হয়ে গেছে। এখন আরব দেশ আর সেই বহুদূরের দেশ নয়, 6 ঘন্টা লাগে যেতে প্লেনে উঠলে। আবার আসি তেলাওয়াতে। ওয়াসআলুনাকা আনিল মাহিযে কুল হুয়া আযান, বলো এটা একটা কষ্টকর অবস্থা, এবং দূরে থাকো বা দূরে রাখো নারীদেরকে ফিল মাহিজে, এই ঋতুস্রাবকালীন সময়ে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা তা থেকে মুক্ত না হয় তাদের কাছেও যাবে না বা কাছেও আসবে না। ফাইদা তাতাহহারনা, অতঃপর তারা যখন মুক্ত হবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাহলে এসো তাদের কাছে যেইভাবে আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে। তাহলে স্ত্রী সহবাসের ক্ষেত্রে আল্লাহর আদেশ আছে, আমরা কি জানি? জানি না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, কি তর্জমা করব আমরা এখানে? যাহারা পাপ কাজ হইতে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ তাহাদের ভালোবাসেন। সুন্দর। তো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এই তাওয়াব কাকে বলে? আমরা কি বলেছি? যারা ফেরে। অর্থাৎ ওই স্ত্রীর কাছে আমি যাব, এ সময়ও কি আল্লাহর কথা আমার মনে আছে? ভাবুন, কারণ আমরা এর একটা বাস্তবতা দেখেছি 187-তে, যে ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর রাফাসু ইলা নিসাইকুম, বৈধ করা হয়েছে তোমাদের জন্য রোজার রাতগুলোতে স্ত্রীর কাছে সহবাসে যাওয়া। বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা তোমাদের জন্য পরিধেয়, তোমরা তাদের জন্য পরিধেয়। অর্থাৎ এই শারীরিক এই উত্তেজনা বা এই দিকটার আড়াল তারা। আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন, আল্লাহ জেনেছেন যে তোমরা এ পর্যন্ত খেয়ানতি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো নিজেদের সাথে, অর্থাৎ রোজাও রেখেছো, এই কাজও করেছো, আবার মনে মনে কষ্টও পেয়েছো যে কাজটা হলো কি ঠিক না। ফাতাবা আলাইকুম, ফিরে তাকিয়েছেন তিনি তোমাদের দিকে, ওয়াফা আনকুম, এবং আগের যে অপরাধের দায় তুলে নিয়েছেন। ফাল আন বাশিরুহুন্না, এখন যাও, রাতে তো অনুমতি দিলাম, সহবাসে যাও তাদের, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং পেতে চাও তাদের কাছে যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। এখন অনেকেই এখানে দেখবেন ব্র্যাকেটে লিখে আছে সন্তান সন্ততি, তার মানে সহবাস মানেই কি সন্তান সন্ততি, অথবা অন্য কিছু আছে? আর কোরআন তো বলেছে লাআল্লাকুম
লেতাসকুনু ইলাইহা, যেন তার কাছে তুমি প্রশান্তি লাভ করো। এই সমস্ত পার্থক্যগুলো যেখানে স্পষ্ট, এটাও আমরা আমাদের চোখে পড়ে বলে আমরা আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনি এখন মনে করুন যে পবিত্রতার ব্যাপারটা এখানে কি হলো। ঋতুস্রাবের সময় স্ত্রীর কাছেও যাবে না বা তাকে দুজনের থেকে দূরে থাকলেন। তারা যখন এ থেকে মুক্ত হলো কাছে আসবেন। এখন এই কাছে আসার পরেও কিন্তু মানে আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেইভাবে আপনার সহবাসে আসতে হবে, অর্থাৎ প্রাকৃতিক যেভাবে নিয়ম সেইভাবে আসতে হবে। সেখানেও স্মরণে রাখতে হবে আল্লাহকে। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার যে স্ত্রী সহবাসেও আল্লাহকে স্মরণ রাখা, এইরকম জীবনযাপন তো আমরা করিনি। তখন সেটাও একটা পুণ্যকর্মে পরিণত হয়, ইবাদতে পরিণত হয়, আল্লাহর বান্দাদের কাজে পরিণত হয়। এর ফল আল্লাহ যা দেবেন তাই। ওয়াইহুব্বুল মুতাত্তাহিরিন, এইখানে তাওয়াবিন অর্থাৎ যারা সে সময়ও ফেরে আল্লাহর দিকে, আর যারা ইহুব্বুল মুতাত্তাহিরিন আর যারা সে সময়ও পবিত্রতা অবলম্বন করে, মানে অর্থাৎ সে সময় আল্লাহকে মনে করার এই যে পবিত্রতা বোধ, সেটা যাদের চেতনার মধ্যে আছে। নিসাউকুম হারসুন লাকুম, এটাও দেখিয়েছিলাম আমি সূরা বাকারা, সেই অদ্ভুত লোকটা যে ওয়ামিনান নাস মা ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, 204 205-এ আছে। সে যখন এরকম এখানে তোমাকে মুগ্ধটুগ্ধ করে দেখে চলে যাবে, বিপর্যয় সৃষ্টি করবে এবং সে ধ্বংস করবে হার্স ওয়ার নাসল। আমি বলেছি স্ত্রী চরিত্র বা নারী চরিত্র, এবং বলেছি বংশধর। তাহলে গোটা বিষয়টা 204 এবং 5-এর বিষয়টা মিলে যায়। তাহলে নারীর সঙ্গে যথেচ্ছাচার করা, এটাও দেখুন নারী অবলা। সব নারীই নয়, কিন্তু সাধারণত তাই। তারপরে কি দাঁড়ালো জিনিসটা, এখানে যে এই যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, কেন আপনি ফিরবেন আল্লাহর দিকে তখনও, কেন আপনি পবিত্রতা মুতাত্তাহিরিন, কেন আপনি সে সময়ও আপনার একটা পবিত্র মনোভাব থাকবে। তখন শুধু যৌনতা থাকবে না, তাহলে থাকবে ভালোবাসা, থাকবে প্রেম, আর থাকবে নিসাউকুম হারসুন লাকুম, নারীরা তোমাদের ফসলের ক্ষেত। ভাবুন, তেল। এখন শুনতে তো খুব খারাপ লাগলো আপনার কাছে। এখন টেলিভিশনে একেবারে বিশেষ প্রতিবেদন দেখানো হচ্ছে, যশোরে না কোথায় যেন, দিনাজপুরে একজন আঙ্গুরের ক্ষেত করেছেন। এখন সেই আঙ্গুরের ক্ষেতের যে যত্ন, সুবহানাল্লাহ, মানে এমনও তো দেখা যায় যে আমি, আমার ছেলে অথবা আমার মেয়েরা অথবা আমার স্ত্রী, কেউ না কেউ সবসময় এই বাগানের দিকে আমরা তাকিয়েই থাকি। তাহলে আপনার সন্তান যেই ক্ষেতে উৎপন্ন হবে তার মূল্য আপনার কাছে কিরকম, সেই ক্ষেতকে আপনি কিভাবে লালন করছেন, তার সাথে আপনার সম্পর্ক কি পবিত্রতার উপরে, তার সাথে আপনার সম্পর্ক কি আল্লাহর দিকে তাকানো, যে একটু দুর্ব্যবহার করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, একটু শয়তানি চোখে তাকে দেখলে আল্লাহ সন্তুষ্ট হবেন। ফাতু হারসাকুম আন্না শেতুম, আসো যখন তোমরা চাও, আন্না শেতুম, যখন তোমরা চাও আসো তোমাদের ফসলের ক্ষেতে। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, এইবার আসলো সন্তানের প্রসঙ্গ। এখানে কিন্তু লেতাসকুনু ইলাইহাকে আমি একদম ফাইনাল করে দিয়েছি আপনার, এটা আমার রায় না, মাজ আল্লাহ আবাসে এরকম কথা এসে গেল। অর্থাৎ এই রোজার ব্যাপারে যে রোজা যে উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাতগুলোতেই স্ত্রী সহবাসে আসা তোমাদের জন্য বৈধ করা হলো। এখানে কি মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য লিখেছেন, যাও আসো সহবাসে আসো, অর্থাৎ প্রশান্তি।
কারণ এটাও দেখা গেছে আরব দেশে আমরা যখন ছিলাম তখন দেখেছি যে আরবের বা আবহাওয়া যেরকম এবং অন্যান্য সময় দেখা যায় রোজার মাসে মানে যেহেতু ফুড কালচারটা থাকে না সেহেতু শরীরের গোটা বিষয়টা একটা জায়গায় গিয়ে কনসেন্ট্রেট হয়। এটা মনোবিজ্ঞানীদের দৃষ্টিতেও বিষয়টা এলে যৌনতার ক্ষেত্রে একটা চাপ মগজের উপরে যেন স্পেশাল একটা চাপ আসে রোজার মধ্যে। তো নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্নাশিত, যখন চাও তোমরা ওয়াকাদ্দিমু লিআনফুসাকুম, এবং অ্যাডভান্স করো, আগাম করো নিজেদের ভবিষ্যৎ। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকুহু, মানে দুখানা আয়াত যদি আপনি পড়েন 222 এবং 223 আপনার মাথা ঘুরে যাবে যে একদিন কি করেছি। তাহলে ওয়ালামু আন্নাকুম মুলাকুহু, আপনি কিন্তু এসেছেন স্ত্রীর কাছে, সহবাসে সন্তান উৎপন্ন করতে এসেছেন আপনার খেতে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকু, ভয় করো আল্লাহকে, জানবে জেনে রাখো যে তার সামনে গিয়ে কিন্তু তোমাকে দাঁড়াতে হচ্ছে। বাবাশশিরিল মুমিনিন, এখানেও ঈমানের চর্চা, এবং এই সমস্ত কথা যারা বিশ্বাস করে এবং একদম মানে যাকে বলে যে মানে সর্বান্তকরণে মেনে নেয় তাদেরকে সুসংবাদ দাও, অর্থাৎ তাদের জন্য উত্তম সন্তান আছে। ভাবুন, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, নিজেদের জন্য অগ্রিম করো, আগাম করো নিজেদের ভবিষ্যৎ। তো এই যে 222 এবং 223 কাদেরকে বলা হচ্ছে? সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। কি করে হব আমরা মানব জাতির সাক্ষীদাতা? যদি এই আল্লাহ তাআলার নিয়ম কানুনগুলো, আল্লাহর আয়াতের প্রতিটি আদেশ নির্দেশকে যদি পালন করতে না পারি, অনুশীলনীতে না আনতে পারি, তাহলে কি করে হব সাক্ষীদাতা? এই সাক্ষীদাতারা তাদের জীবন কিভাবে কাটাবে, যাপন করবে, তারই প্রশিক্ষণ চলছে। কিন্তু রমজান থেকে শুরু হয়েছে মুত্তাকি কি করে হওয়া যায়, হাতে কলমে শিক্ষা। তারপরে দেখুন যে প্রত্যেকটা জিনিস যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন কিভাবে এগোচ্ছে ব্যাপারটা, ব্যক্তি চরিত্র গঠনের ক্ষেত্রে কিভাবে সাজেশনগুলো এগোচ্ছে। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম, তাহলে বিবাহ সংক্রান্ত একখানা আয়াত মূলত 221, 222 এবং 223 দাম্পত্য জীবনে সহবাসের ভূমিকা এবং সেখানে পবিত্রতা পরিচ্ছন্নতা। 224 এসে শুরু হলো মূলত তালাকের প্রসঙ্গ। কিভাবে? ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম, কত দূর থেকে ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে। তোমরা করবে না আল্লাহকে দোহাই, দোহাই আমরা যেমন দোহাই দেই না, দোহাই লিআইমানিকুম, তোমাদের কসমগুলোতে, তোমাদের শপথগুলোতে আছে না আল্লাহর দোহাই, আল্লাহর কসম। তো আনতাবাররু, যে তোমরা কোনো এরকম, অর্থাৎ এমন কোনো মানে পুণ্য কাজ তোমরা করবে না, মানে এইটা আগে করতাম বা এইটা আমি আর জীবনে করব না, এরকম কোনো পুণ্য কাজের বেলায় তোমরা আল্লাহকে দোহাই হিসেবে ব্যবহার করবে না। ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, বরং তোমরা আল্লাহর অসন্তুষ্টির ভয় করো এবং মানুষের, এই যে ওয়া তুসলিহু বাইনান নাস, এবার কিন্তু রসুল না, সেই রসুলের অনুসারীরা, এবং মানুষের মধ্যে সংস্কারের কাজ করতে থাকো। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, এমনি অযথা আল্লাহর কসম, খোদার কসম, কথায় কথায় তোমরা যে বলো এটা আল্লাহ ধরবেন না। যেমন ঢাকায় শহরে যান, আল্লাহর কসম, খোদার কসম, আপনি একজন ঢাকায়ের সাথে কথা বলবেন, ঢাকার স্থানীয় অধিবাসীর হয়ে কথা বলবেন, যদি 15 মিনিট কথা বললে অন্তত 50 বার শুনবেন আপনি আল্লাহর কসম, খোদার কসম।
তো লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, ধরবেন না আল্লাহ তোমাদেরকে অহেতুক যে সমস্ত শপথ তোমরা করো, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু তোমরা আন্তরিকভাবে যা উপার্জন করতে চাইবে সেই সমস্ত শপথ, অর্থাৎ যেই শপথ তুমি করে মানে মনে মনে একটা কিছু কামাই করার জন্য শপথটা তুমি করলে, অর্থাৎ তুমি একজনকে বিশ্বাস করাবার জন্য করলে কিন্তু কাজটা তুমি করবে না, এটা কিন্তু ধরা খাবা। আল্লাহু গফুরুন হালিম, অর্থাৎ যেখানে আল্লাহর অবস্থা এই যে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি মানে মানে সাংঘাতিক ধরনের সহনশীল, সেই আল্লাহও কিন্তু সেখানে খেপে যাবেন। বললেন না এমনি হয়তো কথায় বার্তা যে আল্লাহ কসম খোদা কসম বলে এগুলো আল্লাহ ধরবেন, কিন্তু যদি মনে মনে উদ্দেশ্য করে কোনো কিছু যে একজনকে ধোকা দেওয়ার জন্য যদি শপথ করে বসো, ওটা কিন্তু ধরা খাবা। এই কিন্তু বিয়ের প্রসঙ্গ শুরু হলো, তালাকের প্রসঙ্গ। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যারা সিদ্ধান্তে চলে আসবে যে স্ত্রীর সঙ্গে আর সম্পর্ক রাখবে না, তারাব্বুসু আরবাতা আশহুরিন, অপেক্ষা করতে হবে তাদেরকে, এই মনোভাব স্থির করে যে আমার স্ত্রীর সঙ্গে আর সম্পর্ক রাখবো না, এরপরে 4 মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ তারাব্বুসু আরবাতি আশহুরিন, সে নিজেকেও দেখবে স্ত্রীকেও দেখবে, তাহাদের জন্য 4 মাসের অবকাশ রহিয়াছে। তর্জমা করে দিলাম। তো সে তারাব্বুসু, সে দেখতে থাকবে নিজেকে আরবাতি আশহুরিন, অর্থাৎ সে পারে কিনা। ফাইন ফাউ, এর মধ্যে যদি ফিরে আসে, ফাইনাল্লাহ গফুরুর রাহিম, তাহলে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়, ক্ষমা করে দেবেন আল্লাহ। ওয়াইন আদামু আত-তালাক, কিন্তু ঠিকই তুমি 4 মাস এক বেডে থেকেও বা এক ঘরে থেকেও তুমি 4 মাস কাটিয়ে দিতে পারলে, অর্থাৎ বোঝা গেল তুমি আসলেই স্ত্রীকে আর রাখবে না বা এই সম্পর্ক তুমি আর রাখবে না, ফাইনাল্লাহ সামিউন আলিম, এখানেও আল্লাহর নোটিশ। তাহলে আল্লাহ কিন্তু সব শোনেন, সব জানেন। আগে কিন্তু বলেছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগwi, লাগু শব্দটির মানে যাদের জানা আছে, লাগু মানে অহেতুক, লাগু মানে বেকার, লাগু মানে উপরি, লাগু মানে অতিরঞ্জন। তো স্বামী ক্ষেতের থেকে আসলো, রাগ হয়ে গেল, ভাত হয়নি এখনো, রেগে মেগে বললো তালাক তালাক তালাক, তোকে তালাক, তালাক হয়ে গেল। তো লাগু, আল্লাহই বলছেন আমি ধরবো না। কিন্তু আন্তরিকভাবে যদি কোনো সিদ্ধান্তে আসো, সিদ্ধান্তের জন্য কসম খাও, তাহলে অবশ্যই ধরবো। তারই কি বাস্তবতা পাওয়া গেল না? স্ত্রীর সাথে থাকবে না ভালো কথা, 4 মাস এক মা এক ঘরে থাকতে হবে, দেখো পারো কিনা। যদি ইতিমধ্যে ফিরে আসো পরস্পরের কাছে, আল্লাহ ক্ষমা করে দেবে। আর যদি সিদ্ধান্ত হয়েই যায় যে না, মানে আল্লাহর প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর পরীক্ষা, স্বয়ং আল্লাহর পরীক্ষা। ওয়াইন আদামুত তালাক ফাইনাল্লাহা সামিউন আলিম, তাহলে আল্লাহ সব শোনেন, সব জানেন। ওয়াল মুতালাক্কাত, আর যারা তালাক প্রাপ্তা, অর্থাৎ যে স্ত্রীরা তালাক হয়ে গেল, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তারা নিজেদেরকে দেখতে থাকবে 3টি ঋতুকালীন সময়, অর্থাৎ প্রায় 3 মাস বা 2.5 মাসের ঊর্ধ্বে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, এবং হালাল হবে না তাদের জন্য আন ইয়াকতুমনা, যে তারা গোপন করবে মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, যা সৃষ্টি করেছেন আল্লাহ তাদের গর্ভে। তাহলে 3 মাস অপেক্ষা কনসিভ করেছে কিনা বা আছে কিনা, ওটা হোক বা না হোক, 4 মাস কিন্তু আগেই আলাদা। এখানে কিন্তু তালাক হয়ে গেল, ভাবুন ব্যাপারটা। তো স্ত্রী সহবাস হলে তো আর ওই 4 মাস আর সময়টা আর অবকাশ থাকলো না, তাই সহবাস হয়নি, তার মানে তালাক হয়ে গেছে। তো তালাক হয়ে যাওয়া মানেই তো পরিষ্কার হয়ে গেল যে 4 মাসের দৈহিক মিলন হয়নি।
কিন্তু তৈরি করছেন রব্বুল আলামিন অবকাশ। যখন তোমার কে জানে তোমার যে হয়নি সহবাস, তোমরা দুজন না হয় জানো সহবাস, সমাজ কি জানে? তাহলে অবকাশ দিলেন যে তোমার গর্ভে কি আছে তা গোপন করা তোমার জন্য ঠিক হবে না। এখানে এসে এই প্রশ্নও দাঁড়াও, আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, কি সৃষ্টি করেছেন আল্লাহ তাদের গর্ভে। এখন এখানে একটা প্রশ্ন অন্তরালে কিন্তু থেকেই যায় বা থেকে আপনা থেকে উঠে আসে যে তালাক দেওয়ার সিদ্ধান্তের পরেও কি সহবাস হতে পারে? আর না হলে এই বিধান কেন যে নারীরা 3 ঋতুকাল অপেক্ষা করবে, তাদের গর্ভে কি আছে তা দেখাবার জন্য তারা গোপন করতে পারবে না। তাহলে দাঁড়ালো কি, লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শর্ত জুড়ে দিলেন, আদৌ যদি তারা বিশ্বাসী হয়ে থাকে আল্লাহতে এবং পরকালে। ব্যাস। তো এই নারীরা যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকে আল্লাহতে এবং পরকালে, তবে তারা গোপন করবে না তাদের গর্ভে কি আছে, আর 3 ঋতুকালীন সময় তিনি পার করবেন। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, এবং তাদের স্বামীরা অগ্রাধিকারী ফিরিয়ে নিতে তাদেরকে এই 3 কুরুয়ের মধ্যে। অর্থাৎ স্বামী এসে যদি হাত ধরে তাহলে ফিরে যেতে বাধ্য স্ত্রী। হ্যাঁ, বেরিয়ে এসেছে করতেই, কিন্তু ইন আরাদু ইসলাহান, যদি এখন মীমাংসা করতে চায়। এ পর্যন্ত যাচ্ছে মানে যাকে বলে যে পুরুষের পালা, অর্থাৎ পুরুষের পক্ষে কি কি হবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আছে অধিকার তাদেরও। ওয়ালাহুন্না, তাদের জন্য সেই মানে মিসলুল্লাযী আলাইহিন্না, নারীদের জন্য ও সেইভাবে সেইরূপ অধিকারই নির্দিষ্ট রহিয়াছে যেমন তাহাদের উপর পুরুষদের অধিকার রহিয়াছে। অর্থাৎ তাদের উপরে পুরুষদের যেমন অধিকার আছে, নারীদেরও পুরুষদের উপরে অধিকার আছে, এই কথাটা এখানে। কিন্তু ওয়ালাহুন্না, এবং তাদের জন্য অধিকার আছে মিসলু, সে অনুযায়ী আল্লাযীনা আলাইহিন্না বিল মারুফ, অর্থাৎ যেই যেই দায়িত্ব সংসারে তাদের উপরে সে অনুযায়ী। এও এক তর্জমা। নারীদের জন্য নারীদের অধিকার সেই অনুযায়ী, লাহুন্না মিসলু আল্লাযী আলাইহিন্না, যে দায়িত্ব তাদের উপরে। সংসারে পুরুষের দায়িত্ব সংসার চালানো, নারীর দায়িত্ব সংসার মেনটেন করা। ভরণ পোষণের আয়োজন করা, নারীর দায়িত্ব সন্তান লালন পালন করা। তো তাদের উপরে দায়িত্ব, তাদের অধিকার, তাদের উপরে যে দায়িত্ব সে অনুযায়ী। এই কথাটা মনে রাখবেন এই জন্য যে সামনে আর একটা প্রসঙ্গ আছে যে এখানে এই কথাটা লাগবে। তো আলাইহিন্না বিল মারুফ, সেইখানে সঙ্গতির সঙ্গে ন্যায়সঙ্গতভাবে যা করার দরকার তা করতে হবে। জানিয়ে দিলেন ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, যেহেতু পুরুষের জন্য তাদের আছে এক স্তর ঊর্ধ্বতন অধিকার, কারণ পুরুষ কর্তা। আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানের অধিকারী, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আলহামদুলিল্লাহ। এরপরে আবার এই তালাক প্রসঙ্গই দীর্ঘ চলছে এবং চলবে আরও কিছুক্ষণ, বা বেশ কিছু আয়াত জুড়ে বড় বড় ব্যাপার আছে সামনে। তো এই জন্য আমরা আজকে এখানেই মানে শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। এখানে আমরা শেষ করলাম এই কারণে যে 229 থেকে আবার আর তালাক ও মাররাতান, তালাক 2 বার দেও, একটা ভিন্ন প্রসঙ্গ, তালাকেরই সাবজেক্ট কিন্তু প্রসঙ্গটা ভিন্ন, অন্য এক ধারা। এই জন্য আমরা আজকে এটাকে আমরা ইনশাআল্লাহ কালকে আমরা এই তেলাওয়াত করব। তাহলে আজকে মূলত আমরা তেলাওয়াত করলাম 207 থেকে 229, অর্থাৎ প্রায় 22 খানা বা 23 খানা আয়াত। 228। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।